আজকের ভিডিওটি থাকতে চলেছে মুসলিম প্রশাসনের ইতিহাস সম্পর্কে। এই সাবজেক্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে উজিরের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আমার এই ভিডিওটি বানাতে অনুপ্রাণিত করেছেন হনারেবল বিসিএস ক্যাডার অ্যান্ড আওয়ার মোস্ট রেসপেক্টেড টিচার রকুনুজ্জামান স্যার। So, without wasting any time, let's start our video. আমাদের পরবর্তী ইনকোর্সের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উজিরের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা। আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাসে উজির একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রশাসনিক ক্ষেত্রে খলিফার পরেই ছিল উজিরের স্থান। তিনি ছিলেন রাষ্ট্র পরিচালনার খলিফার প্রধান সাহায্যকারী। তার অনুপস্থিতিতে তিনি ছিলেন প্রশাসনের প্রধান ব্যক্তি। রাষ্ট্রীয় সকল মৌলিক প্রশাসন কার্যে তার সহযোগিতা করতেন। এ সম্পর্কে অনেক ঐতিহাসিকগণ তাদের বিভিন্ন ধরনের মতামত পোষণ করেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন ফাখরি। তো ফাখরির মতে উজির রাষ্ট্রপ্রধান ও প্রজাদের মধ্যে যোগসূত্র স্থাপনকারী, আব্বাসীয় শাসন ব্যবস্থার অপরিহার্য ও কর্মচারী এবং স্বয়ং খলিফা কর্তৃক নিযুক্ত হতেন। অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তিরা এ পদের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন। এবার তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, এ উজির শব্দটি কোথা থেকে আগমন করেছে বা এর শাব্দিক অর্থ কী? তাই এই শব্দের উৎপত্তি সম্পর্কে তোমাদেরকে জানাতে চলেছি। ফার্সি শব্দ ওয়াজির এর উৎপত্তি হয়েছে বলে যারা মনে করেন, তাদের মতে পাহলবি শব্দ ভিকির এর উজির শব্দের উৎপত্তি। এই নাম সম্পর্কে অনেক ঐতিহাসিকদের বিভিন্ন ধরনের মতবাদ পোষণ করেন। তাদের মধ্যে অন্যতম একজন রয়েছেন পয়টিনের মতবাদ। তো পয়টিনের মতবাদ অনুযায়ী আরবি শব্দ হতে ওয়াজির এর উৎপত্তি। এবার আমরা জানব বৃহৎ অর্থে উজিরের উৎপত্তি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনের ও উমাইয়া প্রশাসনের কোথাও উজিরের আবির্ভাব ও ভূমিকা দেখা যায় না। 750 খ্রিস্টাব্দে আবুল আব্বাস আস-সাফা কর্তৃক প্রতিষ্ঠিত মুসলিম শাসনের অন্যতম গৌরবোজ্জ্বল সময়কাল আব্বাসীয় শাসনামলে সর্বপ্রথম উজির পদবীর কার্যক্রম শুরু হয়। আব্বাসীয়দের পূর্বে অন্যান্য খলিফারা প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষস্ত কর্মী সচিব নিয়োগ ও নিযুক্ত করতেন এবং তাদের রাষ্ট্রীয় বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ নিতেন। কিন্তু এসব কর্মসচিব ও বিজ্ঞ ব্যক্তিরা অনেকাংশেই উজিরের দায়িত্ব পালন করলেও তারা ওয়াজির নামে অভিহিত হতো না। এ সম্পর্কে ঐতিহাসিক লেভি তার মতবাদ পোষণ করেন। তিনি বলেছেন, আব্বাসীয় যুগেই পারস্যের সাসানীয় রাজবংশের প্রভাব ইসলামী শাসন ব্যবস্থায় নিয়মিত ওয়াজিদদের পদের প্রবর্তন। এ সম্পর্কে পিকে হিট্টি তার মতবাদ পোষণ করেন। তিনি বলেছেন, মূল ফার্সি শব্দ থেকে নেওয়া ওয়াজির উপাধিটি আব্বাসীয় প্রচলন করেন। অনেক মুসলিম চিন্তাবিদদের মতে উজির পদের উৎপত্তি একনিষ্ঠভাবে সাসানীয় সাম্রাজ্য থেকে নেওয়া হয়নি, বরং এ পদের ব্যবহার চীন, ভারত, গ্রিস, রোম দেশেও প্রচলিত ছিল। এবার তোমরা জানতে চলেছ উজিরের ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রীয় উন্নতি ও অগ্রগতি ওয়াজিদদের ক্ষমতা ও দায়িত্ব কর্তব্যের উপর নির্ভর করা হতো। তারা রাষ্ট্রের উন্নতির জন্য নানা ধরনের কার্যাবলী সম্পূর্ণ করতেন। মাওয়াদির বর্ণনা মতে খলিফা উজিরের তফজিদ বা অসীম ক্ষমতাসীন ওয়াজিদদের বেলায় এমন একজনকে নিযুক্ত করতেন যিনি তার এই নিজের ব্যক্তি বুদ্ধি অনুযায়ী শাসন ক্ষমতার কাজ চালাতেন এবং রাষ্ট্রীয় কর্তব্য সমাধান করতেন। উজিরের নিম্ন আদালত হতে সকল প্রকার আপিল তিনি শুনতে পারতেন। রাজস্ব প্রশাসনে অসীম ক্ষমতাসম্পন্ন উজির বিশেষ ভূমিকা পালন করেন। তার কর আদায় ব্যবস্থা, পুনর্বিন্যাস, রাজস্ব কর্মচারীদের উপর কর্তৃত্ব, আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব রক্ষণাবেক্ষণ প্রভৃতি তার দায়িত্বে অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তিনি সামরিক অভিযান পরিচালনা করতেন। অসীম ক্ষমতাসীন উজিরের দায়িত্ব সম্পর্কে পিকি হিট্টি তার কিছু মতবাদ পোষণ করেন। তিনি বলেছেন, দ্য আনলিমিটেড উজির এক্সকিউজড অল দ্য পাওয়ার অফ সোশ্যালিটি উইথ দ্য এক্সপ্লেশন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সাকসেসর। এবার আমরা জানতে চলেছি উজিরের বেতন সম্পর্কে। উজির ব্যাপক দায়িত্ব
দায়িত্ব ও কর্তব্যের কথা বিবেচনা করে রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ বেতন তাদেরকে দেওয়া হতো। তাদের বেতন সম্পর্কে এস.এম. ইমামউদ্দিন জানিয়েছেন, দশম শতাব্দীতে উজিরের বেতন মাসে 5,000 দিনার এবং পরবর্তীকালে মাসে 7,000 দিনার বেতন দেওয়া হতো। এবার জানব উজিরের পোশাক সম্পর্কে। আব্বাসীয় যুগের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো উজিরের কালো পোশাক নির্ধারণ করতেন। উজিরের পোশাকের মধ্যে অন্যতম ছিল টিলা, আবরণী, জামা, কোট, শার্ট ও জুতা। অবশেষে উপরোক্ত সকল আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে উজিরের পথ প্রবর্তনের ফলে আব্বাসীয় শাসন ব্যবস্থা যথেষ্ট উন্নতি সাধিত হয়। দুর্বল ও অযোগ্য খলিফাদের আমলে উজিররাই আসল রাষ্ট্রীয় শাসনকার্য চালাতেন। অনেক সময় খলিফাদের দুর্বলতার সুযোগে উজিরগণ কিছুটা ক্ষমতার অপব্যবহার করেছিলেন। তবুও আব্বাসীয় খলিফা স্বর্ণযুগ রচনায় উজিরদের অবদান অস্বীকার করা যায় না। তাই আব্বাসীয় কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থায় উজির পদে গুরুত্ব ছিল অপরিসীম। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে এবং ইনকোর্স সম্পর্কে আলোচনা করা হবে। ধন্যবাদ।